নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা আগামী দিনে হাইকোর্টের এক্সাম প্রিপারেশন করছো, বিশেষ করে গ্রুপ ডি, তোমাদের প্রাচীন ভারত, মধ্য ভারত এবং বর্তমান ভারতের ইতিহাস থেকে কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো প্রাচীন ভারতের ইতিহাসের পার্ট 3 আজকের ভিডিও বিষয় হচ্ছে ধর্মীয় গতিবিধি বা রিলিজিয়াস মুভমেন্ট। সময়কালটা হচ্ছে খ্রিস্টপূর্ব 600 থেকে 400 বিসি পর্যন্ত, ঠিক আছে? এই সময় যে ধর্মীয় গতিবিধি হয়েছিল এগুলো নিয়ে কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন সময়ে বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করা, ইভেন ত্রিপুরা হাইকোর্টের এক্সামেও জিজ্ঞেস করা কোশ্চেন তোমাদের আগামী দিনে কোশ্চেন পেপারে থাকতে পারে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেটার এক্সাম প্রিপারেশনের জন্য সাপোর্ট করবে, পাশে থাকবে। বন্ধুরা, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 53, ঠিক আছে? এর আগে আমি আরও 52টা ক্লাস তোমাদের এই হাইকোর্টের গ্রুপ ডির এক্সামের জন্য করিয়েছি, আলাদা আলাদা টপিকের উপর প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেনের উপর বেসিস করে। প্রথম কোশ্চেনটা, নিচের কোন গ্রন্থটি বৌদ্ধদের পবিত্র গ্রন্থ, ঠিক আছে? যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে তাদের যে পবিত্র গ্রন্থ সেটির নাম কি? এখানে আনসারটা হবে অপশান বি, ত্রিপিটক বা ত্রিপিটকা, ঠিক আছে? এটা হচ্ছে বৌদ্ধদের পবিত্র গ্রন্থ। এই কোশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ারে নানা রকম পরীক্ষায় জিজ্ঞেস করা কোশ্চেন, ঠিক আছে? বাছাই করা কোশ্চেন তোমাদের জন্য। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত ছিল, কোন ভাষায় লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এগুলি জিজ্ঞেস করে কিন্তু, ঠিক আছে? এখানে আনসারটা হবে পালি ভাষায়। অপশান সি হচ্ছে আনসার, ঠিক আছে? পালি ভাষায় লেখা হয়েছিল ত্রিপিটক গ্রন্থটি। পালি ভাষা একটি ইন্দো আর্য ভাষা, প্রাচীন ভারতের, ঠিক আছে, যে ভাষায় লেখা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভগবান বুদ্ধ কোন বংশের ছিলেন? লর্ড বুদ্ধা বিলংড টু হুইচ ক্ল্যান? ঠিক আছে, ভগবান বুদ্ধা ছিলেন শাক্য বংশের। অপশান বি হবে আনসারটা, ঠিক আছে? শাক্য বংশের হচ্ছে আনসার। তিনি ছিলেন ক্ষত্রিয়, ঠিক আছে? ক্ষত্রিয়, যারা যুদ্ধ করতো, ওয়ারিয়র বংশের, যোদ্ধা বংশের ছিলেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ভগবান বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? লর্ড বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে। অপশান বি হবে আনসারটা। লুম্বিনী কোথায় বর্তমানে জিজ্ঞেস করলে? বর্তমানে লুম্বিনী নেপালে, ঠিক আছে? নেপালের লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভগবান বুদ্ধ কোথায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? হোয়ার ডিড লর্ড বুদ্ধা ব্রেথ হিজ লাস্ট? শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কুশীনগর। অপশান ডি। কুশীনগর কোথায় বর্তমানে জিজ্ঞেস করলে? কুশীনগর, উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, বুদ্ধ চরিত এর লেখককে? বুদ্ধ চরিত একটা ফেমাস গ্রন্থ, সেটি লেখককে কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা কোশ্চেন, ঠিক আছে? এখানে আনসারটা হবে অশ্ব ঘোষ। অপশান এ, ঠিক আছে? অশ্ব ঘোষ। বুদ্ধচরিত গ্রন্থটি কোন ভাষায় লেখা? সাধারণত সংস্কৃত ভাষায় লেখা, ঠিক আছে? সংস্কৃত ভাষায় লেখা। অশ্ব ঘোষ ছিলেন কবি এবং একজন দার্শনিক। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কাকে এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া বলা হয়? হু অ্যামংস্ট দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য লাইট অফ এশিয়া? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এখানে ফেমাস পার্সোনালিটি এবং নিক, তাদের নিক নেমের মধ্যেও আসে কিন্তু, হ্যাঁ? কোশ্চেনটা জিজ্ঞেস করা কোশ্চেন তোমাদের জন্য। কারণ আনসারটা হবে লর্ড বুদ্ধা। ভগবান বুদ্ধাকে লাইট অফ এশিয়া বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধা ওয়াজ এলিভেটেড টু দ্য পজিশন অফ গড বাই দ্য টাইম অফ ড্যাশ 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 এর সময়কালে গৌতম বুদ্ধ ঈশ্বরের পদে উন্নীত হয়েছিলেন। এখানে 4জন রাজার নাম দেওয়া আছে। কোন রাজার সময়কালে ভগবান বুদ্ধকে, মানে গৌতম বুদ্ধকে ভগবানের মর্যাদায় উন্নীত করা হয়েছিল, ঈশ্বরের মর্যাদা পান? অশোকা, কনিষ্কা, চন্দ্রগুপ্ত এবং হর্ষবর্ধন। তো এখানে আনসারটা হবে বন্ধুরা কনিষ্কের সময়, কুষাণ সম্রাট কনিষ্কের আমলে ভগবান বুদ্ধকে ভগবানের মর্যাদা উন্নীত করা হয়েছিল, ঠিক আছে? এখান থেকে কুষাণ সম্রাট কনিষ্কের সময় ওনাকে ঐশ্বরিক মর্যাদায় উন্নীত করা হয়েছিল। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য। হু ওয়াজ দ্য ফার্স্ট তীর্থঙ্কর? জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর আছে। জৈন ধর্মের কে প্রথম তীর্থঙ্কর ছিলেন? ফার্স্ট তীর্থঙ্কর অফ জৈন ধর্ম, ঠিক আছে? জৈনিজম, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? আনসারটা হবে
অপশান ডি ঋষভদেব বা ঋষভনাথ, ঠিক আছে, নিকনেম থাকতো সবারই একটা, তো প্রায়ই, তো ঋষভদেব বা ঋষভনাথ অপশানে থাকবে, ঠিক আছে। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর, কারণ বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সমসাময়িক, মহাবীর এবং গৌতম বুদ্ধ তারা সমসাময়িক ছিল। তো যেহেতু এখানে পুরো বিষয়টাই ওই সময়ের ধর্মীয় গতিবিধি নিয়ে, ওই সময়কাল 600 থেকে 400 বিসি পর্যন্ত, তো এখানে কিন্তু জৈনিজমও আসে, ওই সময় জৈনিজমেরও প্রচার হয়েছিল, ঠিক আছে। তো জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার জিজ্ঞেস করে একটা কোশ্চেন, ঠিক আছে। কারণ এখানে আনসারটা হবে মহাবীর বা মহাবীরা, জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর, যিনি হচ্ছেন গৌতম বুদ্ধের সমসাময়িক। তিনি ছিলেন 24তম বা শেষ তীর্থঙ্কর, ঠিক আছে। বা যদি জিজ্ঞেস করে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন, তাহলে মহাবীর হবে, ঠিক আছে। মহাবীর স্বামী কোথায় জন্মগ্রহণ করেছিলেন? জৈন ধর্মের বিশেষ প্রচারক। তো মহাবীর জন্মগ্রহণ করেছিলেন অপশান এ কুন্দগ্রাম, কুন্দগ্রাম, ঠিক আছে, কুন্দগ্রাম, অপশান এ কুন্দগ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এখানে কোশ্চেনটা 2-3 বার করা হয়েছে বিভিন্ন রকম, এসএসসির এক্সামও জিজ্ঞেস করা হয়েছে। এখানে বোঝার বিষয় হচ্ছে, যদি অপশানে কুন্দগ্রাম থাকে তাহলে কুন্দগ্রাম হবে, যদি বৈশালী থাকে বৈশালী হবে। আর বর্তমান প্রেক্ষাপটেও জিজ্ঞেস করা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে আনসারটা হবে বিহার, ঠিক আছে। তো বিহারে কুন্দগ্রাম নিহার বৈশালী ইন বিহার। তো বুঝতে হবে, যদি অপশানে তোমার কুন্দগ্রাম এবং বৈশালী দেওয়া থাকে তাহলে আনসারটা কিন্তু কুন্দগ্রাম হবে, ঠিক আছে। কারণ একজ্যাক্ট লোকেশন হচ্ছে কুন্দগ্রাম, যেখানে জন্মগ্রহণ করেছিলেন। নিয়ার বৈশালী, বৈশালী হচ্ছে একটা বড় শহর, ষোড়শ বা 16 জনপদের মধ্যে যে ভজ্জি জনপদ ছিল, ভজ্জি জনপদের শহর রাজধানী ছিল বৈশালী। সেই বৈশালীর নিকট এই কুন্দগ্রামে জন্মগ্রহণ করেছিলেন, বর্তমানে বিহারে অবস্থিত, ঠিক আছে। সবাই স্মার্ট, বুঝে গেছো আশা করি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি জৈন ধর্মের পবিত্র গ্রন্থ? জৈন ধর্মের পবিত্র গ্রন্থ, এখানে আনসারটা হবে অপশান এ আগামা বা আগাম সূত্র, ঠিক আছে। এখানে আনসার দিয়ে দিয়েছি, আগামা বা আগাম সূত্র বলা হয়, ঠিক আছে। তো জৈন ধর্মগ্রন্থ আগাম সূত্র কোন ভাষায় রচিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এইগুলি কিন্তু ছোটো ছোটো বিষয়গুলি জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। তো লেখা হয়েছিল অর্ধমগধি, অপশান ডি অর্ধমগধি, না দিয়ে তোমাকে এখানে প্রকৃত দিতে পারে বা প্রাকৃত, অর্ধমগধি বা প্রাকৃত ভাষা দিতে পারে, যেটা দেবে এটাই হবে। অর্ধমগধি দেবে অপশানে, নয় প্রাকৃত দেবে, ঠিক আছে। তো জৈনিজম বা জৈনদের ধর্মগ্রন্থ আগাম সূত্র প্রাকৃত ভাষায় লেখা ছিল, আর ত্রিপিটক পালি ভাষায়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই হিউয়েন সাং নিয়ে কোশ্চেন কিন্তু কোশ্চেন পেপারে রাখে, ঠিক আছে। তো চীনা ভ্রমণকারী হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অল টাইম, অনেক রকম পরীক্ষায় নানা রকম সময় জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এখানে আনসারটা হবে নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছিলেন। প্রাচীন ভারতের বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়, তিনি ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। দার্শনিক, চাইনিজ পিলগ্রিমস। নেক্সট, এই নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল? বর্তমানে যে ভারতের রাজ্যগুলি আছে, এখানে কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল? এখানে আনসারটা হবে বিহারে অবস্থিত ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের গ্রুপ ডি এক্সামের জন্য, ঠিক আছে, প্রাচীন ভারতের ইতিহাস থেকে। আরেকটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, চীনা ভ্রমণকারী হিউয়েনসাং ড্যাশ 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 এর রাজত্বকালে ভারতে এসেছিলেন। চীনা ভ্রমণকারী হিউয়েনসাং কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? এখানে আনসারটা হবে অপশান সি হর্ষবর্ধন, হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন হিউয়েনসাং। এই ছিল আজকের কোশ্চেনগুলি তোমাদের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, সহৃদয় হয়ে থাকলে হাইপ করে ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করবে, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।